আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকালবেলা দেখি যে বাসায় সামুদ্রিক মাছ আনা হয়েছিল, আর এগুলো হলো সামুদ্রিক মাছের বাচ্চা। এগুলোকে পাঁচমিশালি মাছ বলে। এখানে লোটে মাছও ছিল। তো এই মাছগুলো আজকে চচ্চড়ি করা হবে। সাথে অনেকগুলো কাঁকড়া ছিল। কাঁকড়াগুলো দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ততটাই হয়তো মজা হবে। তো আমি মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে নিচ্ছি, এগুলোকে আজকে চচ্চড়ি করব। তো আমি ভাবলাম পেঁয়াজ দিয়ে করি, তারপর আবার চিন্তা করলাম না, সেদিন যখন বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করে নেব। ঝাল ঝাল এই সামুদ্রিক মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তবে এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। যতটা পরিমাণ ঝাল দিবেন এটা খেতে ততটাই টেস্টি লাগবে। যদি ঝালটা কমিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে অতটাও ভালো লাগে না। তো এই চচ্চড়িটা করতে অবশ্যই বড় সাইজের গোল বেগুনগুলো লাগবে, আর সেগুলো দিয়ে সবচেয়ে বেটার হয়। এখানে আমি গোটা একটা বেগুন নিয়েছি আর চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, আর সাথে দিয়েছি সরিষার তেল। তারপরে এই মশলাগুলোর সাথে বেগুনটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই একটু প্রেসার দিয়ে কাজটা করবেন, যাতে করে বেগুনের ভিতর থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে আসে। তারপর এটা মাখানো শেষ হয়ে গেলে এখানে দিতে হবে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচটাকে আমি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি, আর চিকন করে কেটে দিলে এটা টেস্ট লাগে, কারণ এই কাঁচামরিচটা সহই এই তরকারিটাকে খাওয়া হয়। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো নিয়েছি 7-8টের মতো। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি, এতটা চিকন করার প্রয়োজন নেই। এবার এগুলোকে হাত দিয়ে একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর হাতে ধুয়ে যতটুকু পানি হবে ঠিক ততটুকু পানি আমি এখানে দিয়ে দেবো। এই চচ্চড়িটা আপনি যত হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করতে পারবেন ততটাই টেস্টি হবে। আপনি যখন হাত দিয়ে এই তরকারিটাকে ব্লেন্ড করতে থাকবেন তখন দেখবেন যে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার চলে আসবে, আর সেই ফ্লেভার অনুযায়ী আপনি বুঝবেন যে আপনার তরকারিটা ঠিক কতটা টেস্টি হবে। আমাদের এইদিকে এটাকে হাতে মাখা তরকারি বা হাঞ্জানো তরকারি বলে। আপনাদের এখানে কী নামে বলে একটু কমেন্টে জানাবেন তো। এইভাবে তরকারি কিন্তু অনেক মজা হয়, ছোট মাছ দিয়ে তো আরও বেশি মজা লাগে। এবার ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, আর মাছটা দেওয়ার পরে এত জোরে প্রেশার দিয়ে এটাকে মাখাতে যাবেন না, এটা হালকা হাতে শুধুমাত্র একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই মাছটা আপনারা কে কিভাবে রান্না করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে এই মাছটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বেগুন দিয়ে। আমি এই নিয়ে 3বার এই মাছটা খেলাম। এক একটা জায়গায় হয়তো এক একভাবে খায়, তো কে কীভাবে খান সেটা একটু জানাবেন। তো অন্যভাবে ট্রাই করবো একদিন, দেখবো কেমন লাগে। তো পেঁয়াজ দিয়েও এটা ভালোই লাগে, তবে বেগুন বা আলু এগুলোর সাথে একটু দিলে না আরও বেশি টেস্টি হয়। তো ভেবেছি একদিন একটু করলা দিয়েও করে দেখবো কেমন লাগে। আমার কাছে তো এই মাছটা খুবই ভালো লেগেছে। এগুলোর সাথে সামুদ্রিক চিংড়ি মাছও ছিল, তো চিংড়ি মাছটা আমি এখানে দেইনি, চিংড়ি মাছটা অন্যভাবে রান্না করবো ভেবেছি। তো এই মাছটা খেতে খুবই সুস্বাদু, আর এগুলোর প্রাইসও তেমন একটা বেশি না, খুব কম প্রাইসে এই সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়। তবে এটা সামুদ্রিক মাছ হলেও ছোটদের না দেওয়াই ভালো, কারণ এই মাছটাতে প্রচুর পরিমাণে কাঁটা। দেখতে কিন্তু ছোট, কিন্তু খাওয়ার সময় বোঝা যায় যে অনেক কাঁটা। এই কাঁটাগুলো খুবই পাতলা। এবার যখন 80% রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরেও আমি আরও 20% রান্না করে নিব, কারণ ধনিয়া পাতাটা যদি আমি একটু আগে দিই তাহলে এটার ফ্লেভারটা আর একটু স্ট্রং হয়ে যায় তরকারিটার সাথে। এমনিতে যখন ধনিয়া পাতাটাতে কামড় লাগে তখন শুধু ফ্লেভার পাওয়া যায়, কিন্তু একটু আগে দিয়ে দিলে না পুরো তরকারিটা থেকে ধনিয়া পাতার একটা ফ্লেভার আসে। তখন যদি কেউ ধনিয়া পাতাটা নাও খায় তো ফেলে দিলেও না তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার পাবেন। সো এই তরকারিটা যখন হয়ে যাবে তখন ধনিয়া পাতাটা না দিয়ে একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার যে মোটা অংশটা ওটাও না অনেকটা মিশে যায় তরকারির সাথে। তো ঝোলটা যখন এরকম শুকিয়ে যাবে তখনই এই তরকারিটা হয়ে গেছে। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।